আপনার ঘরের ভিতরে আপনার দোকানের সামনে বিরিয়ানি আছে, পোলাও আছে, ডিম ভাজা আছে, চিকেন আছে। ও দোকানদার, তুমি কি আমাকে খেতে দিবা নাকি? তুমি কি আমাকে খেতে দিবা? খেতে দেবাও। বাবাজি দোকানদারটা বলছে, বলে ছেলেটা তোমাকে খেতে দিব না কেন? টাকা যদি দাও আমি তোমাকে খেতে দেব। যখন আমার গাউসুল আজম বলতেছে, এই দোকানদার আমি খাবো কিন্তু আমার কাছে টাকা নাই। এ বাবাজি মুসলমান ভাইরাও, আমার সোনা মানিকেরাও, আমার গাউসুল আজম যখন এই কথা বললো, দোকানদার বলতেছে, বলো ছেলেটাও তোমার কাছে টাকা নাই তো তোমার কাছে খাবারও নাই। এ বাবাজি মুসলমান ভাইরাও, আল্লাহর ওলিদেরকে যারা অপমান করে আল্লাহ সহ্য করে না রে বাবা, আল্লাহ সহ্য করে না। বেরাদার ইসলাম মুআজ্জিন সামানি کرامও, আমার গাউসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলতেছে, বলে দোকানদার দোকানদার তাহলে আমাকে তুমি খেতে কি দিবে না? তুমি কি আমাকে খেতে দেবে না? বলে টাকাও নাই খাবারও নাই। আমার গাউসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি, বাবাজি ভাজা ডিম সামনে দোকানে ছিল, ভাজা ডিমটাকে হাতে নিয়ে বলতেছে, দোকানদার এই ভাজা ডিম থেকে আমি মুরগির বাচ্চা তৈয়ার করব, তুমি কি আমাকে খেতে দিবা নাকি? জোরে বলুন না সুবহানাল্লাহ। দোকানদার বাবা আশ্চর্য হয়ে গেল, বলি বাচ্চা ছেলে তুমি কি কথা বলো? ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা আবার হয় নাকি? কি গো, ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা হয়? কিন্তু আমার গাউসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলতেছে, বলো গো আল্লাহ, গো আল্লাহ আমি তে দোকানদারকে বলেছি ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা জানো হয়। বেরাদার দোকানদার বলছে, এ ছেলেটা তুমি যদি ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা যদি তৈয়ার করতে পারো, আমি তোমার জন্য আমার দোকানের সমস্ত খাবার ফ্রি করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলে ফ্রি করে দেব, ফ্রি করে দেব। যখন বেরাদারে কথা বলো, বলার পরে আমার গাউসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ভাজা ডিমটাকে হাতে নিয়ে যে বাবা হাতে নিয়ে বাবা বলতেছে, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈয়ার হয়ে যায়। যেমনই বাবা বলেছি ভাজা ডিম থেকে বাবা মুরগির বাচ্চা বাবাজি বেরিয়ে গেছে। দোকানদার দেখে আশ্চর্য, কে আপনি কে বলুন না বলুন না। আমার গাউসুল আজম বলতেছে, বলে দোকানদার আমি হলাম সমস্ত ওলিদের নেতা, আমার নাম হলো গাউসুল আজম। যারা আল্লাহর ওলিকে চিনেছে তারাই মজা বুঝেছে, যারা আল্লাহর ওলিকে চিনে না মজা কি বুঝবে? তাই কই বলতেছে, পাগলা তিতা মিঠা বুঝে না, পাগলার জিলাপি দিও না। কি গো, পাগলা কি বুঝে? ওলির স্বাদ বোঝে, নবীর স্বাদ বোঝে? যে পাকে যদি জিলাপি দেন তো বাবা দেন মিষ্টি, কেউ খাই চলে যাবে। ওকে যদি মিষ্টি আছে, হ্যাঁ মিষ্টি নাই বলে না, হ্যাঁ সব দে, হ্যাঁ ঠিক না। আর যারা ওলিকে মোহাব্বত করে, যারা নবীকে মোহাব্বত করে, তারাই বুঝে যে কতটা মিষ্টি। জোরে বলে। বেরাদার ইসলাম মুআজ্জিন সামানি کرامও, ওই দোকানদারটা বলতেছে, বলো গো ছেলে তোমার নাম কি? গাউসুল আজম। বলে হও। তোমার আব্বার নাম কি? বলে আবু সালে মুসা জঙ্গি। তোমার মায়ের নাম উম্মুল খায়র ফাতিমা। জোরে করনা সুবহানাল্লাহ। এ বাবা দি সোনা মানিকেরা, ও মা কালা আপনাদেরকে বলতে চাই, মা রাতের বেলা গো মা জানরি, ছেলেকে যদি শিক্ষা দিতে হয় মা, আপনার ছেলেকে কোরআন পড়তে পাঠান, আপনার ছেলেকে নামাজ পড়তে পাঠান, আপনার ছেলেকে আপনার কিনা মক্তবে পড়তে পাঠান। একটা ছেলে যদি কোরআন পড়নে वाला হয়ে যায়, পাঁচ ওয়াক্ত নামাজ পড়নে वाला হয়ে যায়, বাবাও হবে জান্নাতি, মাও হবে জান্নাতি। আল্লাহু আকবার, জিন্দাবাদ। বাবা দে সোনা মানিক
আসুন আজ আমরা নবী মুস্তাফার আশিকে রাসূল, ঠিক না জি? আমার গাউসুল আজম তিনি যখন ভাদা ডিম থেকে মুরগির বাচ্চা তৈয়ার করলেন, কার হুকুমে? আল্লাহর হুকুমে। পাশেকার এলাকাতে যে ব্যক্তিরা বাবা যে যাবে বাগদাদে, ওই বাগদাদে গিয়া বলে ভাই তোমরা কবে যাবে বাগদাদে? বলে যাবো কালকে সকালবেলা। ঠিক আছে, তাহলে আমাকে সঙ্গে করে নিয়ে যাও। আমার গাউসুল আজম বলতেছে ঠিক আছে যাও। আমার গাউসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী বাবা তিনি এক পা দু পা করে যখন বাড়িতে আসলেন, আসার পরে উম্মুল খায়র ফাতিমাকে বলছো গো মা জননী, কাল সকাল বেলাতে আমি বাগদাদে যাব। জোরে বলুন বাগদাদে যাব। তিনার মা বলতেছি বলে আব্দুল কাদের জিলানী তবে শোনো গো শোনো, তুমি যাবে বাগদাদে, তবে একটা কথা শুনে নাও, আমি তোমাকে 40টা দিনার দেব। 40টা তোমাকে দিনার দিব, 40টা দিনার দেব। কোথায় দি কোথায় দি? গাউসুল আজমের মা উম্মুল খায়র ফাতিমা পাঞ্জাবির বগলের তলে একটা পকেট করে দিলেন, 40টা দিনার বাবাজি ঢুকায়া দিলেন। ঢুকায়া দেওয়ার পরে বলে বেটা আব্দুল কাদের জিলানী তবে শুনে নাও, তোমার বগলের তলে একটা পকেট বানায়া দিয়েছি, ওই পকেটের ভিতরে একটা না দুটো নয় প্রায় 40টা দিনার পরেছি। যখন তোমার প্রয়োজন হবে ওই জায়গা থেকে বের করে খরচা করব। আমার গাউসুল আজম বলছো মা ঠিক আছে মাও। আমার গাউসুল আজমের মা উম্মুল খায়র ফাতিমা বলতেছে বেলে বেটো, যদি রাস্তা পথে যদি বিপদ পড়ো জীবন দিয়ে দেবা, কিন্তু তুমি মিথ্যা কথা বলবে না। এটাই বাবাজি মার শিক্ষা। আমাদের ঘরের মা বোনেরা বাচ্চাদেরকে মাছ চুরি করা শিখায়। আমাদের ঘরের মা বোনেরা বাচ্চাদেরকে বাবাজি ভি থেকে বাবাজি শাক চুরি করায়। আমাদের ঘরের মা বোনেরাও বাচ্চাদেরকে বলে বলে বেটারা যাও অমুক জানা বাড়ি থেকে অমুক ভুয়ের পটল বেগুন চুরি করে নিয়ে এসো। কি গো শিখায় না? আমি আমাকে বলবো ও মা জাননি বেটাকে চুরি করা শিখাবেন না। যদি কোন সন্তান যদি চোর হয়ে যায় তার আব্বা মা তার সব গুনাহ তাকেই নিতে হবে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম গাউসুল আজমের মা বলছে বেটা যতই তুমি বিপদে পড়ে যাও না কেন ওগো আমার বেটা জীবনও তুমি মিথ্যা কথা বলবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম সকাল যখন হয়ে গেল কাফিলারা বাবা আসতেছে, আমার গাউসুল আজম বাবা কাফিলার সঙ্গে যোগ দিয়ে দিলেন। চলতে লাগলো বাবা, চলতে 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 অনেকখানি বাবা হাঁটাহাঁটি হয়েছে। আমার গাউসুল আজম বলছে এই কাফিলারাও তোমরা এই জায়গাতে একটু আরাম বিশ্রাম করো। আরাম বিশ্রাম করার পরে আমি চলে যাব, আমরা বাগদাদের দিকে রওনা দিব। সবাই আরাম করার জন্য একটা জায়গাতে বসেছে। বসার পরে আরাম বিশ্রাম করছে। এক দল ডাকাতের দল সমস্ত কাফিলাদের জিনিসপত্র গুলোকে চুরি করার জন্য সব হাজির হয়ে গেছে। এক দল কারা? ডাকাত। আগে তো বাবাজি ডাকাত খুবই ছিল, এখন তো একটু কমে আছে। দেখি বলছেন ডাকাত এই যার কাছে যে জিনিস আছে সব বের করো, নালে এখন তোমাদেরকে তলোয়ার দিয়ে সব খতম করে দেব। সব ভয়ে 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 বাবা দিতে লেগেছি। আমার গাউসুল আজম একটা গাছের গোড়াতে বসে বসে আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির করতেছে। আমার ওয়াজ কি বুঝতে পারছেন জি? আচ্ছা কে কে বুঝেন না একটু হাত তোলেন তো। সুবহানাল্লাহ। যাক ভাই ভালো উঠেছে, সবাই বসছে। বাবাজি সোনা মানিকেরা চলুন, আমার গাউসুল আজম একটা গাছের গোড়াতে বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করতেছে। জোরে বলেন। সমস্ত কাফিলাদের কাছে সব মালপত্রগুলো যখন চিন্তাই করে নিয়ে নিয়েছে বাবা, একজন কাফিলা একজন বাবাজি ডাকাত বলতেছে দেখো না সবারই কাছে সব জিনিস তো নিলাম, ওই যে গাছের নিচে একটা বাচ্চা ছেলে বসে আছে তার কাছে কি আছে, চলো না যাই চলো না যাই। বাবাজি মুসলমান একদল ডাকাতেরা গিয়ে আমার গাউসুল আজমকে বলতেছে এই ছেলেটাও তোমার কাছে যত জিনিস আছে সব বের করে নাও। আমার গাউসুল আজম
বলতেছে, এ ডাকাতের দলেরা তোমরা আমার কাছে খুঁজে নাও। যখন বাবা খুঁজতে লেগেছে কোন জিনিস বাবা পাওয়া গেল না। এদিকে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরা ডাকাতের দলেরা বলতেছে, এই বাচ্চা ছেলে তোমার কাছে কি আছে বলো না। তিনি বলতেছে, বলে আমার কাছে একটা নয় দুটো নয় 40টা দিনার আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা যদি বাবা রাস্তা পথে যদি বিপদে পড়ি, বলে ক টাকা আছে, যদি থাকে বাবা 1 লাখ, বলবো যে 10,000 টাকা আছে, বলবো না? কিন্তু আমার গাউসুল আজম হচ্ছে 40টা দিনার আছে। খুঁজে বাবা পাচ্ছে না। কি ব্যাপার এই বাচ্চা ছেলে, তুমি মিথ্যা কথা বললে কেন? তুমি বলছো তোমার কাছে 40টা দিনার আছে, আমরা তালাশ করে দেখি তোমার কাছে কিছু নাই। বাবা যে মুসলমান, একটাই কথা বলে আমার কাছে 40টা দিনার আছে। সমস্ত ডাকাতেরাও গাউসুল আজমকে বাবাজি ডাকাতের সর্দারের কাছে নিয়ে গেছে। ডাকাতের সর্দারের কাছে যখন বাবা নিয়ে যাওয়া সমস্ত ডাকাতেরা বলতেছে, গো ডাকাতের সর্দার, দেখো না সমস্ত কাফিলাদের মালপত্র গুলোকে চিন্তা করে নিয়েছি। এই বাচ্চার কাছে যখন আমরা নিব বলে গেলাম, সে বলতেছে 40টা দিনার আছে, 40টা দিনার আছে। আমরা তালাশ করে দেখলাম একটাও দিনার নাই। কেন ছেলেটা মিথ্যা কথা বলে? ডাকাতের সর্দার দেখে বলছে, বাবা শোনো, তোমার কাছে কি আছে বলো না। বলছে আমার কাছে 40টা দিনার আছে। বলে কোথায়? আমার গাউসুল আজম বগলটা তুলে বলছে, আমার বগলের তলাতে 40টা দিনার আছে। বাবা 40টা দিনার বের করে ডাকাতের সর্দারের হাতে দাও। ডাকাত বলতেছে, বলো গো বাচ্চা ছেলে, তুমি তো মিথ্যা কথা বলতে, তুমি কেন মিথ্যা কথা বললে না? আমার গাউসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, বলো গো ডাকাতের সর্দার, আমার মা জননী মিথ্যা কথা বলতে মানা করেছে, তার জন্য মিথ্যা কথা আমি বলি না। এটাই হচ্ছে আমার গাউসুল আজমের শিক্ষা। জোরে বলেন। সমস্ত ডাকাতের সর্দার বলছে, এ ডাকাতেরা শোনো, আজ থেকে আমরা ডাকাতি করব না। এইটুকু বাচ্চা হয়ে যদি সত্য কথা বলে, আমরা এত বড় হয়ে কেন ডাকাতি করব? যাও সমস্ত কাফিলাদের সমস্ত জিনিসপত্র গুলোকে ঘুরায়া দাও। সমস্ত কাফেরার দলরা কাফের আপনার কিনা সমস্ত জিনিসপত্র গুলো বাবা পেয়ে নিল। কিন্তু ডাকাতের দলেরা বলছে, হুজুর আপনি তো মনে হচ্ছে একজন আল্লাহর ওলি, আমাদেরকে বায়াত করে দিন, জীবন আর কোনদিন ডাকাতি করব না। আমার গাউসুল আজম ছোট অবস্থাতেও বাবাজি ডাকাতের দলদেরকে তাদের হাতে বায়াত করে নিয়েছিল। এটি হচ্ছে আমার গাউসুল আজমের পাওয়ার। জোরে বলে। যখন বাগদাদে গেলেন, যখন আমার গাউসুল আজমের বয়স যখন 8 বছর হলো, 8 বছর, তিনি বাড়ি এসেছে। বাড়ি আসার পরে সেই দিন ছিল বাবা জুম্মার দিন। আবু সালেহ মুসা জঙ্গি তিনি যাবে ইরাকের মসজিদে নামাজ পড়াতে। কোথায়? ইরাকের মসজিদে নামাজ পড়তে যাবেন। আবু সালেহ মুসা জঙ্গি বলছে, বেটা তোমাকে যেতে হবে না, তুমি বাড়িতে থাকো, আমি ইরাকের মসজিদে জুম্মার নামাজ পড়তে যাব। জোরে বলো সুবহানাল্লাহ। আমার গাউসুল আজম বলতেছে, আব্বা জান আমিও যাব ইরাকের মসজিদে জুম্মার নামাজ পড়তে। কোথায় যাবে? আব্বা যাচ্ছে নামাজ পড়তে, তো বেটা বলছে আমিও যাব। আমাদের ঘরের বাবা কিছু ছেলেদেরকে দেখা যায়, বাপ যদি নামাজি হয় বেটা নামাজি হবে, বাপ যদি কোরআন পড়ে বেটা বাবা কোরআন পড়বে, বাপ যদি ভালো কাজ করে বেটাও ভালো কাজ করবে, মা যদি ভালো কাজ করে বেটিও ভালো কাজ করবে, মা যদি পর্দা করে বেটিও পর্দা করবে, মা যদি কোরআন পড়ে বেটিও কোরআন পড়বে, মা যদি সিরিয়াল দেখে তার বেটিও সিরিয়াল দেখবে। ঠিক না? আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছে, বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়, যেমন গাছ হবে বাবাজি তেমন ফল ধরবে। মা যদি পর্দাবালি হয় তো বেটিও পর্দাবালি হবে কি হবে না?
জি এটাই বাবাজি আমার কৌশল আজম বলতেছে বলে আব্বা জানো আমিও যাব ইরাকের মসজিদে জুম্মার নামাজ পড়তে জোরে কন্না সুবহানাল্লাহ আবু সালেহ মুসা জঙ্গি তিনি বলতেছে বলে বেটা বেটা তুমি যাবে ইরাকের মসজিদে জুম্মার নামাজ পড়তে ঠিক আছে চলো 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 যখন বাবা চলতে লেগেছে চলতে 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 বাবা দুই ভাঙড়ি রাস্তা পড়েছে বাবাদের ডান দিক দিয়ে গেলে বারে পারে ইরাকের মসজিদে যা হবে বাম দিক দিয়ে গেলে বাবাজি ইরাকের মসজিদে পৌঁছানো হবে আমার আব্দুল কাদের জিলানী বলছে বলে আব্বাজান আজকে বাম দিকে রাস্তা দিয়ে যাব আবু সালেহ মুসা জঙ্গি বলছে বেটা বাম দিকে রাস্তা দিয়ে যেন বিশাল খাতরা আছে বিশাল অপমান হবে এ আমার আব্দুল কাদের জিলানী ওই বাম দিকে রাস্তা দিয়ে যাও না আপদ বিপদ হবে আমার গাউসুল আজম বলছে আব্বা জান কোনো বিপদ হবে না কোনো আপদ হবে না জোরে বলুন না সুবহানাল্লাহ আমার গাউসুল আজম তিনি বাবা বাম দিকে রাস্তা দিয়ে বাবা চলতে লাগলেন জোরে বলেন আবু সালেহ মুসা জঙ্গি বলছে বেটা বাম দিকে রাস্তা দিয়ে যেও না ওই রাস্তাতে বাঘ আছে জানের খাতরা হতে পারে আমার আবু সালেহ মুসা জঙ্গি তিনি বলছে বেটা যেও না চলো না ডান দিকে রাস্তাতে ইরাকের মসজিদে যাব আমার গাউসুল আজম বলতেছি বলো গো আমার আব্বা জান আমি আজকে বাম দিকে রাস্তা দিয়ে ইরাকের মসজিদে যাব দেখি আজ কি হয় আমার আব্বা চলেন আমার সাথে চলেন বাম দিকে রাস্তাতে দেখি আজ কিসে ভয় হয় চলতে লেগেছে চলতে 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 বাবা সামনে একটা জঙ্গল পড়েছে পাহাড় পড়েছে ওই পাহাড় থেকে বাবাজি একটা বাঘ যেন নেমে আসতেছে কি নামে আসছে বাঘ বাঘ বাঘটা মনে মনে উপরে চিন্তা করছে যে আজকে কচি ছেলে দেখেছি তার হাড্ডি মাংস গুলো খেতে খুব মজা লাগবে এই আশা নিয়ে বাঘটা পাহাড় থেকে নামছে আমার গাউসুল আজম এবং তিনার আব্বা চলতেছে রাস্তা দিয়ে চলতে 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 বাবা বাঘটা যখন কাছাকাছি হয়ে গেল আবু সালেহ মুসা জঙ্গি বলতেছে বেটা আমি তোমাকে আগেই মানা করেছি বাম দিকে রাস্তা দিয়ে এসো না দেখো আমাদের সামনে বিপদ নেমে এসেছে আমার গাউসুল আজম বলছে আব্বা টেনশন নাই আপনি পর্দার আড়ালে যান আপনি অন্য জায়গাতে যান আমি দেখতেছি বাঘকে আচ্ছা বলুন তো এই জায়গাতে যদি একটা বাঘ চলে আসে আমরা কেউ থাকবো যতই আমি সুন্দর ওয়াজ করি যতই আমি আপনার কিনা নাচ করি গজাল করি কেউ থাকবে না জানে না তুমি সব কোন দিকে কোন দিকে দৌড় মারবে কিন্তু আমার গাউসুল আজম বলছে আব্বা ভয় করবেন না আমি দেখতেছি বাঘটাকে জোরে বলেন বাঘটা আস্তে 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 নেমেছে নামার পরে বাবাজি আমার গাউসুল আজম মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাহমাতুল্লাহ আলাইহি বাবাজি বাঘের কান দুটো ধরেছে জোরে বলেন না বাঘের কান দুটো ধরেছে এই বাঘ তুই পাহাড় থেকে নামলি কেন বাঘটা বলছে হুজুর আপনাকে খাবার জন্য আমি পাহাড় থেকে আপনার কাছে আসলাম আমার গাউসুল আজম বলতেছে বাঘ তাহলে আমাকে খেতে শুরু কর বলে হুজুর গো আপনাকে খাওয়ার জন্য তো আমি বলেছিলাম যখন আপনার কাছাকাছি যখন পৌঁছে গেলাম আপনার শরীরটা একটু সঙ্গে সঙ্গে দেখলাম বলে কি পেয়েছো বলো না বাঘটা বলছে বলে হুজুর আপনার শরীরটা যখন একটু লাগ দিয়ে যখন শুনলাম আপনার শরীর থেকে জানো আমার নবীজির খুশবু বাড়াতেছে জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবাজি যখন বাবা এই কথা বলে আমার গাউসুল আজম বলতেছে বাঘ তাইলে তুমি আমাকে চিনতে পেরেছো আমি হলাম নবীর বাগানের ফুল কেন তুমি খুশবু পাবে না এ বাবাজি মুসলমান আড়াল থেকে দেখতেছে আবু সালেহ মুসা জঙ্গি কি করছে দেখছি আমার বেটাকে খাই নিল নাকি টুকু মেরে দেখছে
কি ব্যাপার আমার বেটা তো কান ধরেছে মনে হচ্ছে কি ব্যাপার কি কথা বলে ফুসুর 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 করে বাবাজি মুসলমান ওই বেটা কি করেছে বলে হুজুর বেয়াদবি maaf করবেন আপনি আমি পাহাড়ের উপর ছিলাম আপনাকে আমি চিনতে পারিনি আপনি হচ্ছে নবীর বাগানের ফুল আপনি সমস্ত ওলিদের নেতা ওগো হুজুর ক্ষমা করে দিন এই বেটা বাবাজি আমার গাউসুল আজমের পায়ে চুমা দিয়া এক পা দুপা করে পাহাড়ে উঠে গেল জোরে বলুন না সুবহানাল্লাহ আবু সালে মুসা জঙ্গি এসে বলতেছে বলো গো আমার বেটা কি ব্যাপার বাঘের সঙ্গে কি করতেছিল তোমাকে কামড়ে দিয়েছে নাকি এই বেটা একটু বলো না বলো আমার গাউসুল আজম বলতেছে বলো গো আব্বাজান আমার বাঘ যে বাঘটা আমাকে খাবার জন্য এসেছিল আমি বাগান নবীর বাগানের ফুল বলে আমার শরীর মুবারক থেকে আমার শরীর থেকে নবীজির খুশবু পাচ্ছে তার জন্য আমাকে সালাম দিয়া সে নিজেই চলে গেল পাহাড়ের উপরে জোরে বলুন না সুবহানাল্লাহ চলতে চলতে বাবা ইরাকের মসজিদে যখন বাবা পৌঁছে গেল পৌঁছে যাওয়ার পরে আবু সালে মুসা জঙ্গি তিনি বাবাজি জুম্মার নামাজ পড়ালেন জুম্মার নামাজ পড়লেন পড়ানোর পরে আমার গাউসুল আজম তিনি জুম্মার নামাজ পড়লেন পড়ার পরে বাবাজি আবু সালে মুসা জঙ্গি এলান করলে বলো গো ইরাকের মসজিদের মুসাল্লিরাও তোমরা শোনো জুম্মার নামাজের পরে একটা ব্যক্তি মারা গেছে তার জানাজার নামাজ পড়ব কেউ তোমরা বাড়ি যাবে না তোমরা কেউ বাড়ি যাবে না কে বললো কথাটা আবু সালে মুসা জঙ্গি জোরে বলে তোমরা কেউ বাড়ি যাবে না জুম্মার নামাজের পরে একটা মানুষ ইন্তিকাল করেছে তার জানাজা নামাজ পড়বো ঠিক আছে সবাই জুম্মার নামাজ পড়ে বাবাজি কাতার হয়ে দাঁড়িয়ে গেছে জানাজা নামাজ পড়ার জন্য আমার গাউসুল আজম মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি তিনি কি করেছেন বাবা কে যেন গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ কাঁদতেছে আব্বা আব্বা করে চিৎকার করতেছে আমার গাউসুল আজমের বয়স তখন কত বাবা 8 বছর কে কান্না করে এক পা দুপা করে এগিয়ে যায় একটা বয়স্ক চাচাকে দেখেছে এই চাচা কে কান্না করে বলে আগে আবার একটু আগিয়ে গেল বলে চাচা আর একটা কে কান্না করে বলে আর একটু আগিয়ে যান বাবাজি যখন আগিয়ে গেল একটা ঘরের ভিতরে একটা বাচ্চা ছেলে আব্বা আব্বা করে কান্না করতেছে আমার গাউসুল আজম বলতেছে এই ছেলেটাও তুমি কান্না করতেছো কেন বলে আমার আব্বা মারা গেছে দুনিয়াতে কেউ নাই আমার আব্বা নাই মানে দুনিয়াতে কেউ নাই আমার আব্বা ছিল আব্বাও মারা গেল আমি একা হয়ে গেছি আমার গাউসুল আজম বলতেছে এই ছেলেটাও তুমি বলো তোমার আব্বাকে জিন্দা চাও না মুর্দা চাও কি বলছে আমার গাউসুল আজম বাচ্চাটাকে বলছে তোমার আব্বাকে জিন্দা চাও না মুর্দা বাচ্চা জায়গা মানতেছে আপনি কোন কথা বলে মানুষ মরে গেলে পরে কি আর জিন্দা করা হয় নাকি আমার গাউসুল আজম বলতেছে হ্যাঁ জিন্দাও করা হয় জোরে বলে বাবাজি বাচ্চাটা বলছে বলে গো আপনি যখন বলছেন জিন্দা করবেন আমার আব্বাকে জিন্দা করে দেখার আমার গাউসুল আজম বাচ্চা ছেলেটার হাতটা ধরে বাবাজি টুক টুক করে ইরাকের মসজিদের সম্মুখে জানাজার নামাজ চালু হবে আমার আবু সালে মুসা জঙ্গি যেমনই বাবা জানাজার নামাজ শুরু করবে আল্লাহ তখন আমার গাউসুল আজম পেছন থেকে বলতেছে ও গো আব্বা জান আপনি এখন জানাজার নামাজ পড়াবেন না আব্বা জান আপনি জানাজার নামাজ পড়াবেন না সব লোকেরা বাবাজি আমার গাউসুল আজমের দিকে তাকায় কি ব্যাপার কি হলো জানাজার নামাজ শুরু করে দিলাম আবার আমার বেটা মানা করছে টুক করে বাচ্চাটাকে নিয়ে বাবা লাশের কাছে গেল যাওয়ার পরে বলছে আব্বা জান আমি এই বাচ্চা ছেলেটাকে কথা দিয়েছি তার আব্বাকে জিন্দা করতে হবে তিনার আব্বা বলছে বেটা এ কখনো হয় মুর্দা ব্যক্তি জিন্দা হয় বলে বেটা আমার দ্বারা তো সম্ভব নয় আমার দ্বারা তো এসব হবে না আমার গাউসুল আজম বলছে আব্বা জান আপনি আমাকে অর্ডার দিন আমি মুর্দা ব্যক্তিকে জিন্দা করব আমার গাউসুল আজমকে জিন্দা মুর্দাকে জিন্দা করতে পারে না এই কি আল্লাহর ওলিদের ক্ষমতা আছে না নাই
আল্লাহর ওলিদের ক্ষমতা আছে, নবীগণদের ক্ষমতা আছে। জোরে বলেন। ঈসা নবী মুর্দাকে জিন্দা করতেন, আমার নবী মুস্তাফা জিন্দাকে আপনার মুর্দাকে জিন্দা করতেন, আমার গাউসুল আজম মুর্দাকে জিন্দা করতেন। বেটা তুমি জিন্দা করবে? দেখো গাউসুল আজম তিনি আল্লাহর কাছে হাত তুলে দিয়েছে, বলে আল্লাহ গো আমি বাচ্চা ছেলেটাকে কথা দিয়েছি, আল্লাহ গো আমি বাচ্চা ছেলেটাকে কথা দিয়েছি, তার আব্বাকে জিন্দা ফেরায়া দিতে হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার বলতেছে, বলো গো গাউসুল আজম, গাউসুল আজম তবে শুনে নাও, শুনে নাও, শুনে নাও, আমি তো তোমার বন্ধুর আব্বার জানটা কবজ করি নাই, করি নাই। কে করেছে? তিনার নাম হলো মালাকুল মাউত, তিনার নাম হযরত ইসরাইল আলাইহিস সালাম। এই গাউসুল আজম তোমার তো আমি পাওয়ার দিয়েছি, তুমি দেখে নাও এবং তুমি জিন্দা করেও দাও। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার গাউসুল আজম বলছে, আল্লাহ মালাকুল মাউত কে কোথায় পাওয়া যাবে? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, ও গাউসুল আজম একবার চোখটা বলো, তুমি দেখতে পাবা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার গাউসুল আজম মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন বাবা চোখ বন্ধ করেছি, বাবা জানটা কবজ করে নিয়ে ইসরাইল আলাইহিস সালাম মালাকুল মাউত আসমানে চলে গেছি। বলে আল্লাহ কিভাবে পাকড়াও করব? আল্লাহ পাক আল্লাহ তাআলা এক গাউসুল আজম তোমার বেলায়েতের হাত কানা ছেড়ে দাও। যেমন বাবা বেলায়েতের হাত কানা ধরেছে, হযরত মালাকুল মাউতের মাজাটা ধরেছে। কথা যাবে? এদিকে এসো, এদিকে এসো। তুমি যা জান কবজ করেছো তাড়াতাড়ি জান ফিরিয়ে দাও। বলে কেন? বলে আল্লাহর হুকুম হয়েছে। বলে তাই? মালাকুল মাউত বলছে, আল্লাহ কি ব্যাপার? আমি যা জান কবজ করে নিয়ে আসলাম আল্লাহ, তো এই জানটা কিভাবে দিব আমি? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, এই মালাকুল মাউত যে জায়গা থেকে জানটাকে নিয়ে এসেছো ওই জায়গাতে আবার জানটাকে দিয়ে দাও। জোরে বলে। যখন বাবা দেওয়া হলো, তারপরে আমার গাউসুল আজম বলতেছে, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে মুর্দা ব্যক্তি জীবিত হয়ে যায়। যেমন বাবা এই কথা বলা, মুর্দা ব্যক্তি বাবা খাটনিতে বাবা শুয়েছিল, বাবাজি সেই ব্যক্তি উঠে বাবা দাঁড়ায় গেছে। এটাই বাবা আল্লাহর ওলিদের পাওয়ার। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটাই হচ্ছে কার পাওয়ার? আল্লাহর ওলিদের পাওয়ার আছে না নাই? আল্লাহর ওলিদের পাওয়ার আছে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, তোমরা আল্লাহর ওলিদেরকে মোহাব্বত করতে চাই, আল্লাহর ওলিদেরকে ভালোবাসতে চাই, ঠিক না? তাই বলতেছে, শোনো খাজা আজমিরি হিন্দুস্তানের ইসলাম যারে। জোরে বলুন। শোনো খাজা আজমিরি হিন্দুস্তানের ইসলাম যারে, তুমি খাজা না এলে অন্ধকারে ডুবিত সবই। জোরে বলেন। তুমি খাজা না এলে অন্ধকারে ডুবিত সবই। শোনো খাজা আজমিরে হিন্দুস্তানের ইসলাম যারে, শোনো খাজা আজমিরে হিন্দুস্তানের ইসলাম যারে। আরে সর্বত সতে বেশি মিশিয়ে খাজা বাবার কাছে পাঠিয়ে দিলেন। খাজা যখন পান করিল পিতি রাজা ছোটে এলো। জোরে বলুন। এই ঘটনাটা বাবা যে কি, আমার খাজা মঈনুদ্দিন ভারতবর্ষতে আসলেন, হ্যাঁ, তো বলে যে একে এই ফকিরটাকে তাড়িয়ে দাও। বলে হুজুর আমরা 40 জন মানুষকে তাকে তুলতেও পারলাম না, ছাড়তেও পারলাম না। জোরে বলে। পিতি রাজা বাবা শরবতের সাথে বিষ মিশাইয়া দিয়েছে। এক ঘটনা বলছে, আব্দুল কাদের জিলানী জীবনটা বলবো, এই ঘটনা শুনেন বাবা। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, পিতি রাজা শরবতে বিষ মিশাইয়া দিয়েছে। বিষ মিশাইয়া দেওয়ার পরে বলছে, যাও এই শরবতটা খাজা বাবাকে দিয়ে এসো। যখন বাবা খাজা মঈনুদ্দিনকে দিয়েছেন, বিসমিল্লাহ বলে বাবা শরবতটা পান করেছে। আমার খাজা মঈনুদ্দিন বিষবালা শরবত পান করে, এদিকে পিতি রাজার কলিজা টুকরা টুকরা হয়ে যায়।
কবি বলতে আছে আরে সর্বতে সতী পিসি মিশিয়ে খাজা বাবার কাছে পাঠিয়ে দিলে খাজা যখন পান করিল পিটি রাজা ছুটে এলো শোন খাজা আজমিরি হিন্দুস্তানের ইসলাম জারে শোন খাজা আজমিরি হিন্দুস্তানের ইসলাম জারে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বাবা যে মুসলমান আমরা আল্লাহর ওলিকে তো মহব্বত করব না কে কে করতে চান হাত তোলে। এই দেখেন আল্লাহর ওলিকে মহব্বত করলে পরে বাবা জান্নাতি না জাহান্নামী। জি কিন্তু আপনাদেরকে একটা কথা বলবো, ওলি দেখে চিনেন, বন্ডা ওলির হাতে বায়াত দেন না, সব কিছুই বেকার। কোন ওলি যদি এসে বলে আমারও তে বায়াত হও, তোমাকে নামাজ পড়া লাগবে না, তোকে জুতা দিয়ে বাড়িয়ে 10 টাকা তাড়াতে হবে, আর আপনার দিল ধড়কন চমকে যাবে। ঠিক বলছি না ভুল বলছি? বাবা যে মুসলমান সোনামানিকেরা আপনাদেরকে একটা কথা বলি, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে এই ওলিদেরকে পাঠিয়েছি কেন জানেন? আচ্ছা বলুন তো 24,000 কারেন্ট থেকে কি আমরা ডাইরেক্ট কারেন্ট নেই? কি গো আমরা 24,000 থেকে কত ভোল্টেজের লাইনটা নেই? 11,000, তাই না? 11,000 থেকে আবার কত হয়? 4,000 হয় না? জি, তো যদি আমি 24,000 কারেন্টে যদি তার দিই, লাইট জ্বলবে, ফ্যান চলবে, মাইক চলবে? জি, তো বাবা যে মুসলমান আল্লাহর ওলিদেরকে মানতে হলে গেলে আল্লাহর ওলিদেরকে যদি মহব্বত করতে হয় বাবাজি সঠিক রাস্তা চলুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, মরার পরে জান্নাতি 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 একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ। তাই বলতেছে কবি নারায়ে তাকবীর, জোরে সবাইকে বলতে হবে আল্লাহু আকবার, বলবেন তো? নারায়ে তাকবীর। সামনে বলছে পেছনে একটা বলে না, যত মরবি মর, সামনেকার মানুষ গেলে মানে আমরা বেঁচে যাই, ঠিক না? বলেন সবে বলেন আল্লাহু আকবার বললে কি গুনাহ হয় নেকি হয়? বাবাজি তাইলে বলুন নারায়ে তাকবীর, আরো জোরে হবে যেন মানুষজন বুঝে যে এখানে জলসা হচ্ছে, ঠিক না? নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক উমর উসমান হায়দার 4 জন সাহাবী সব থেকে বেহতর, জোরে বলুন সিদ্দিক উমর উসমান হায়দার 4 জন সাহাবী সব থেকে বেহতর, যাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। দেখা দাও গো ও গো ও গো নবীজি, আপনার আশাই মোর বসে যে আছে, জরালেন দেখা দাও গো ও গো ও গো নবীজি,
আপনার আশাই মোরা বসে যে আছে আপনার নামে গাতি দরুদের মালা জোর না আপনার নামে পড়ি দরুদের মালা নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ যারা নবীর আশিক প্রেমিক যারা নবীর আশিক প্রেমিক যাবে তারা মদিনা শরীফ যাদের দিলে লাগাছে আল্লাহর পয়গম্বর নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সোনা মানিকেরা তো আমার গাউসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী বয়স যখন বাবাজি 25 বছর হলো কত বছর বললাম আমার গাউসুল আজমের জীবনী শুনতে গেলে কমসে কম 3 রাতের দরকার আছে করাত্রি 3 রাত্রি যদি হয় তো বাবাজি জন্ম থেকে নিয়ে একবার মৃত্যুকাল পর্যন্ত বলা সম্ভব একদিনে কি বলবো বাবা চলো আমার গাউসুল আজমের বয়স যখন বাবা 25 হলো কত বললাম বাবা 25 পবিত্র রমজান মাস আমাদের তো সামনে রমজান মাস আসতেছে বাবা আচ্ছা বন্ধু সামনে রমজান মাস কে কে রোজা রাখবেন না একটু হাত তুলুন দেখি কে কে রাখবেন না বলেছেন আচ্ছা বলেন কে কে রমজান মাসে রোজা রাখবেন হাত তুলেন রাখবেন তো বাবাজি সোনা মানিকেরা এই রমজান মাসে রোজা রাখবেন বলে আজ থেকে নিয়াত করলেন যদি মারা যান তোমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে তাদেরকে বিনা হিসাবে জান্নাতে জি এটা হাদিস শরীফ চলুন আগে চলুন তোমার গাউসুল আজমের পবিত্র রমজান মাসে গাউসুল আজমের কিছু মুরিদ এসেছে আসার পরে বলছে হুজুর আজকে আপনার দাওয়াত থাকলো আজকে মাগরিবের সময়তে আমার বাড়িতে ইফতার করবেন কি বলছে কি ব্যাপারে মানুষ উঠলো কেন কোথায় কোথায় গো এক নম্বর হ্যাঁ জান তাহলে ঠিক আছে ওটা জরুরি হলে যেতে হবে তাই না বাবা যে সোনা মানিক আসুন আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই জান্নাতি বাগানে বসার তৌফিক দান করে জোরে বলুন আল্লাহুম্মা আমিন তো এক একটা মুরিদ এসে বলছে হুজুর আজকে মাগরিবের টাইমে আমার বাড়িতে ইফতার করবেন একটা নয় দুটো নয় তিনটা নয় বাবাজি 70টা মুরিদ আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাহমাতুল্লাহ আলাইহির কাছে এসে বলতেছে হুজুর আমার বাড়িতে দাওয়াত করতে হবে ইফতার করতে হবে কটা মুরিদ 70 কোন কিতাবে লেখছে 40টা মুরিদ কোন কিতাবে লেখছে 70টা মুরিদ কোন কিতাবে লেখছে 40টা মুরিদ বেরাদার ইসলাম মুআদ্দান সামানি کرام এই সোনা মানিকেরা এক নয় দুই নয় তিন নয় বাবা 70টা মুরিদ আমার গাউসুল আজমকে একই টাইমে ইফতার করার জন্য দাওয়াত করেছে আচ্ছা বলো একটা মানুষ 70 জনের বাড়িতে কি ইফতার করতে পারে একই টাইমের ভিতরে আমরা যেতে পারবো পারবানা এ বাবাজি এ সোনা মানিকেরা ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা 70টা মুরিদ
আমার গাউসুল আজমকে বাবাজি আপনার কিনা দাওয়াত দিয়েছি, মাগরিবের টাইম হলো বাবাজি এ সোনা মানিকেরা ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, এক নয় দু নয় তিন নয় বাবাজি আমার গাউসুল আজম 70টা মুরিদের বাড়িতে একই টাইমে ইফতার করেছে। ইফতার করা যখন হয়ে গেল একটা মুরিদ এসে বলছে, বলে জানো আমার বাড়িতে আজকে গাউসুল আজম গেছিল। এ বলছে না আমার বাড়িতে গেছিল, বলছে না আমার বাড়িতে গেছিল। এই রকম ভাবে নিয়ে বাবাজি মুরিদের ভিতরে ঝামেলা, বলছে না আমার গাউসুল আজম আমার বাড়িতে আগে ইফতার করেছে, এ বলছে আমার বাড়িতে আগে ইফতার করেছে, এ বলছে আমার বাড়িতে ইফতার করেছে। 70টা মুরিদ বাবাজি ঝামেলা করতে লেগেছে। আমার গাউসুল আজম বলছে মুরিদেরা তোমরা ঝামেলা কেন কেন? বলছে হুজুর আপনি কি আমার বাড়িতে ইফতার করেননি? আমার গাউসুল আজম বলতে যাহা করেছি। আর একজন বলছে হুজুর আপনি কি আমার বাড়িতে করেননি? বলে হ্যাঁ আমি তোমার বাড়িতে করেছি। এই রকম ভাবে নিয়ে আমার গাউসুল আজম বলছে মুরিদেরা তোমরা ঝগড়া করো না, আমি গাউসুল আজম এক নয় দু নয় একই টাইমের ভিতরে 70 জনের বাড়িতে গিয়া ইফতার করেছি। বেরাদার মুরিদেরা বলছে হুজুর এই কেমন করে হতে পারে? হুজুর গো আমরা তো বুঝতে পারলাম না। আমার গাউসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বাবাজি এক নয় বেরাদার তিনি বলল গো আমার মুরিদেরা তোমরা যদি প্রমাণ দেখতে চাও একটা গাছের তলায় চলো, তোমরা ঠিক প্রমাণ পেয়ে যাওয়া। কেউ তোমরা ঝগড়া করো না, চলো আমার সাথে চলো। সমস্ত মুরিদগণকে নিয়ে গিয়ে একটা গাছের তলাতে বলে মুরিদেরা শোনো তোমরা চোখ বন্ধ করে নাও, আমি যখন চোখ খুলতে বলবো তখন চোখ খুলবা, ঠিক আছে? সবাই মুরিদের চোখ বন্ধ করে নিয়েছে। চোখ বন্ধ যখন বাবা করে নিয়েছি, এই সোনা মানিকেরা ও মা কালো শুনে জন্মা রাতের বেলা গো মা জননীরাও মুরিদেরা যখন আপনার কিনা চোখ বন্ধ করে নিয়েছে, কিছুক্ষণ পরে আমার গাউসুল আজম বলতেছে ও গো আমার মুরিদেরা চোখ কানা খোলো খোলো। সমস্ত মুরিদেরা চোখ খুলেছে বাবা। আমার গাউসুল আজম বলতেছে বলে হে মুরিদেরা ওই গাছের পাতার দিকে তাকাও, গাছের পাতার দিকে তাকাও। যেমনই বাবা গাছের পাতার দিকে তাকিয়েছে, এক নয় দু নয় তিন নয় বাবাজি প্রত্যেকটা পাতাতে আমার গাউসুল আজমকে দেখা যায়। গাউসুল আজমকে দেখা দেয়। বলে গো মুরিদেরাও তোমরা কি দেখেছো বলো না বলো না। বলে হুজুর গো প্রত্যেকটা পাতাতে আপনাকে দেখা গেল। তখন আমার গাউসুল আজম বলছে গো মুরিদেরাও প্রত্যেকটা পাতাতে যদি আমাকে দেখতে পাও তাইলে বলো আমি কি একই টাইমের ভিতরে 70 জনের বাড়িতে ইফতার করতে পারবো কি পারবো না? সমস্ত মুরিদেরা বলছে হুজুর আপনি একই টাইমের ভিতরে 70 জনের বাড়িতে গিয়ে ইফতার করেছে। এটাই হচ্ছে আল্লাহর ওলিদের পাওয়া। জোরে বলে ঠিক কি বাবাজি সোনা মানি? তবে আল্লাহর ওলিদেরকে মহব্বত করতে হবে, নামাজও পড়তে হবে, ঠিক না? জি আমার মা বোনদেরকে বলে মা বোনেরা শুনেন, আমার মা বোনদেরকে বলে মা বোন পর্দা করছেন পর্দা করেন। আমাদের মুর্শিদাবাদের এলাকার কিছু মহিলারা আছে বাবা, হ্যাঁ বুঝতে পারলেন, পর্দা করে না, এই জালসাতে শুধু পর্দা করে। এই যে এরকম একটা পর্দা দিয়েছে না, আমি মুর্শিদাবাদ যখন জলসা করি তো আমি বলে দিই যে এই সম্পূর্ণ মিথ্যা পর্দা। এটা কি মিথ্যা পর্দা না? কেন? আপনারা হয়তো প্রশ্ন করবে যে মৌলানা সাহেব আপনি তো আল্লাহ পাক আল্লাহ তাআলা তো বলেছে মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হলো ফরজ। হ্যাঁ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে, কিন্তু কই কটা মহিলা করে? বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও ওগো ভাই পর্দা যদি করতে হয় বাড়িতেও পর্দা করো, পর্দা যদি করতে হয় রাস্তাতে পর্দা করো, পর্দা যদি করতে হয় শহরে পর্দা করো, পর্দা যদি করতে হয় ঘাটে পর্দা করো। পর্দা
যদি করতে হয় মেলাতেও জলসাতেও পর্দা করো, এটাই হলো আসল পর্দা। তুমি জলসাতে পর্দা করো, আপনার কিনা রাস্তাতে পর্দা নাই, জলসাতে পর্দা করো, আপনার ঘাটে পর্দা নাই, জলসাতে পর্দা করো, বাড়িতে পর্দা নাই, জলসাতে পর্দা করো, নিজের বড় বস্ত্র সামনে পর্দা নাই। ও মা, তুমি কেমন পর্দাবালি হয়েছো? আমার কথা বুঝতে পারছেন? কেমন পর্দাবালি হয়েছো? পর্দা যদি করতে সব জায়গাতে করতে হবে, শুধু জালসাতে না। একজন মহিলা বলছে, বলে বেটি আমি পুকুরে গোসল করতে নামলাম, কেউ যদি আসে তো একটু গলা কাকারে দিস, আমাকে হাত পা কাপড় ঠিক করবো, বুঝেন না? ঠিক আছে মা, যাও গোসল করতে যাও। গোসল করতে গেছে, কিছুক্ষণ পরে বলছে মা, বলে কি হলো? বলে ওই পরে আব্দুর রহমান আছে। ওর কথা বলেছি আমি, ওটা আমার নিজের লোক হয়, ওর কথা বলিনি। ঠিক আছে মা। আবার একটু পরে বলছে, বলে মা, বলে কি হলো? বলে অমক পাড়ার আব্দুল করিম আসছে, আমাদের চাচা তো ভাই হয়, ওর কথা তোকে বলেছি। আবার একটু পরে বলছে, বলে মা আর একজন আসছে, বলে কে? বলে মসজিদের ইমাম সাহেব। যখন মসজিদের ইমাম সাহেব বলেছে, অমনি বাবা আপনার কাপড় দিলে লম্বা ঘন্টা দিয়ে দিয়েছে, মনে হচ্ছে বাবা 4 ঘরে পরে পিরানি এসেছে। কি গো, মৌলবি আসলে পরে পর্দা করো, তুমি যুবকদের কাছে পর্দা করো না, দুনিয়ার মানুষের কাছে পর্দা করো না। ও মা জাননি, মৌলবির কাছে যেমন পর্দা করা ফরজ গো মা, ও গো মা জাননি, দুনিয়ার মানুষের কাছেও পর্দা করা তেমনই ফরজ। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান, আমার মা বোনেরা ভালো, জালসা তো পর্দা করে, বাড়ি তো পর্দা করে, রাস্তা তো পর্দা করে, শহরও পর্দা করে। আমি মুর্শিদাবাদের কথা বলেছি। বাবা যে মুসলমান ভাইয়েরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছি, ও আমার বান্দা বান্দিরা, তোমরা যদি খাতুনে জান্নাতের মতো নারী যদি হয়ে যাও, তোমরা যদি রাবিয়া বসির মতো নারী হয়ে যাও, তোমরা যদি হযরতে আপনার কিনা হযরতে রাবিয়া বসির মতো নারী হয়ে যাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, মরার পরে জান্নাতি জান্নাতি। যে উম্মুল খার ফাতিমা জীবনে কোনদিন পুরুষের চেহারা দেখেনি, আর তার চেহারা কোন পুরুষে দেখেনি, আর তার গর্ভে থেকে জন্ম নিয়েছে আমার আব্দুল কাদের জিলানী। জোরে বলবেন না? তাই কবে আলতেছে, ও গো চাঁদ, জোরে বলেন না। এই নাত বললে কি কষ্ট হয়েছে? আমি শুনলাম যে এই এলাকার নাকি নাতে পাগল, তার জন্য একটু নাতটা বেশি বলছি। বাবা যদি বলেন যে হুজুর বলতেন ওয়াজ করেন, তো ওয়াজি করবো, বলবো। ও গো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলুন। ও গো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আকাশের তারকারা মিটি মিটি কয়, নবীর নূরে তারা নিজেকে হারায়। ও গো তারা, তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ও গো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়? জোরে বলুন। লাখ লাখ হাজিরা সব হাজি পাকে যায়, কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায়? ও গো কাবা, তুমি বলে দাও আমার নবীজি কোথায়? ও গো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়? আল্লাহুম্মা ওয়ালা আলে মাওলা
মুহাম্মদ। সমস্ত মুরিদরা বলছে হুজুর গো, ও হুজুর আমাদের বিশ্বাস হয়ে গেছে আপনি একই টাইমের ভিতরে 70 জনের বাড়িতে ইফতার করেছেন। হুজুর এটা আমাদের বিশ্বাস হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার গাউসুল আজম একদিন বাড়িতে বসে আছে, হ্যাঁ, একটা মহিলা কাঁদতে কাঁদতে এসেছে। আসার বলছে হুজুর, ও হুজুর একটু পানি পড়া দেন। কি পড়া? পানি পড়া। বলে কেন? মহিলাটা কেঁদে কেঁদে বলছে, বলে হুজুর গো আমার বাড়িতে একটা নয় দুটো নয় প্রায় 20টা মেয়ে। আবার কোন কিতাবে এই ঘটনাকে তুলেছে বাবা 60টা মেয়ে। বাবাজি এ শোনা মানে কেরাও বলতেছি, বলে হুজুর আমার একটা নয় দুটো নয় 20টা মেয়ে হয়েছে। আমার স্বামী এবার বলেছে যদি এবার কন্যা সন্তান যদি জন্ম নেয় আমাকে বাড়ি থেকে বিদায় করবে গো হুজুর। আমার গর্ভে যে সন্তানটা আছে হুজুর একটু পানি পড়া দেন জানো পুত্র সন্তান জন্ম নেয়। আমার গাউসুল আজম মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছে, বলো গো মহিলা যাও তোমার গর্ভে কন্যা ছিল, তোমার গর্ভে থেকে পুত্র সন্তান জন্ম নেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা মহিলাটা বলছে হুজুর আপনার কাছে একটু পানি পড়া চাইলাম, আপনার কাছে একটু তাবিজ পড়া চাইলাম। হুজুর গো পানিও দিলেন না তাবিজও দিলেন না, আপনি এমনি বলতেছেন আমার গর্ভে কন্যা ছিল পুত্র জন্ম নেবে। হুজুর এটা কেমন করে হতে পারে? আমার গাউসুল আজম বলছে গো মহিলা যাও তোমার বাড়িতে যে 20টা মেয়ে আছে 20টা মেয়ে পুত্র সন্তান হয়ে গেছে। যাও যে দেখো গা তোমার বাড়িতে 20টা মেয়ে ছিল, 20টা মেয়ে তারা সব পুত্র সন্তান হয়ে গেছে। আর এখনকার জামানায় বাবা কারোর যদি পরস্পর দুইটা একটা বেটি হয় ওরে বাবার মুখ ব্যাকা কি হয় না? আরে তোর কি দুইটা বেটি হয়েছে বলো না? কিন্তু বাবা যে মুসলমান ভাইরাও এই সোনা মানিক যেই বাড়িতে প্রথম কন্যা সন্তান জন্ম দেয় আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ওই বাড়িতে একটা নয় দুটো নয় ৭৭টা ফেরেশতা আছে, ৭৭টা বরকত বেড়ে যায়। তোমার বাড়িতে আগে বেটা নিব, বেটা না এখন ব্যথা। এখন বেটা না ব্যথা বিটিলেন। আমার নবীজি বলেছেন যে বাড়িতে কন্যা নাই ওই বাড়িতে কোনো বরকত নাই। আবার দেখবেন কোন মেয়ে যদি দুইটা সন্তান মেয়ে হয় তখন কিন্তু স্বামী কিন্তু আর বিবির উপর রাগ দেয়, তুই শুধু মেয়ে দিছিস কিসের লেগে? এই সন্তান দেওয়ার মালিক কে? তারপর ওকে মারলে পরে হবে যে তুমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে চাও আল্লাহকে দুটো বেটি হয়েছে 4টা বেটি হয়েছে, আল্লাহ আপনি আমাকে একটা কোন পুত্র সন্তান দান করো, আল্লাহ দেবে, ঠিক না? তুমি খানো কাই তুমি বলছো এটা তো 3টে বেটি হলো তোকে তালাক দিয়ে তো অন্যজনকে বিয়ে করো, যখন নাউজুবিল্লাহ। খবরদার তোমার বাড়িতে যদি সর্বপ্রথম যদি কন্যা সন্তান হয় তুমি জেনে নিবা যে তোমার বাড়িতে রহমত নাজিল হচ্ছে। জোরে বলবেন না রহমত নাজিল। তাই বাবাজি মুসলমান সোনা মানিক বাড়িতে যার কন্যা হবে কেউ রাগ করবেন না। বাবাজি কন্যা হলে পরে মিষ্টি বিলাই না, পুত্র হলো মিষ্টি বিলাই। আমি আপনাদেরকে বলে যাচ্ছি পুত্র হলে পরে মিষ্টি বিলি করবেন না, কন্যা যদি হয় তো মিষ্টি বিলি করেন, বরকত দিবে আল্লাহ বাড়িতে। জোরে বলে বেরাদুল ইসলাম মুআদ্দাস সাবানি کرام। ওই মহিলাটা বাবাজি একবার দুবার করে যখন বাড়িতে এসেছে 20টা মেয়ে রেখে গেছিল। বাবাজি সোনা মানিকেরাও 20টা মেয়ে বাবাদের দেখতেছে সব বাবা পুত্র সন্তান হয়ে গেছে, পুত্র সন্তান হয়ে গেছে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সাবানি کرام এ সোনা মানিকেরা এটাই বাবাজি আল্লাহ ওলিদের কারামাত, এটাই বাবা আল্লাহর ওলিদের কারামাত। বেরাদুল ইসলাম চলুন আরেকটা আপনাদেরকে ঘটনা শোনাই। আমার গাউসুল আজম একদিন বাবা বাড়িতে বসে আছেন। বেরাদুল ইসলাম মুআদ্দাস সাবানি کرام আমার গাউসুল আজম মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী বাড়িতে বসে আছেন। বাবা একটা গরীব এসে বলছে হুজুর আমার
বাড়িতে দুবেলা তিন বেলা ঠিকভাবে খাবার হয় না হুজুর গো আপনার কাছে একটা আবেদন করব হুজুর হুজুর গো একটু যদি আমার দোয়া করে দিতেন বড় আমি আনন্দিত হতাম হুজুর কিছু যদি খাবার দিতেন বড় আনন্দিত হতাম আমার কথা শোনা যাবে একটা মুরিদকে ডেকে এসে বলছে এই মুরিদ যাও বাজার থেকে 6 কেজি আটা নিয়ে এসো 6 কিলো আটা নিয়ে এসো মুরিদটা বাজারে গেল 6 কিলো আটা নিয়ে এসেছে নেওয়ার পরে বলছো গো গরিব ভাই এই আটাটা নাও নেওয়ার পরে বাড়িতে যাবা ড্যামের ভিতরে ভরে রাখবো ড্যামের তলা দিকে একটু ছিদ্র ফুটা করবা প্রত্যেকদিন ওই ছিদ্র ফুটা দিয়ে তুমি আটাটা গলে বের করবা জীবনে কোনোদিন ড্যামের মুখখানা খুলবে না বাবাজি বলে হুজুর ঠিক আছে ওই গরিব মানুষটা এক নয় দু না বাবা 6 কেজি আটা নিয়ে গিয়ে ড্যামের ভিতরে বাবা ভরে রেখেছে বাবা ড্যামের মুখখানা লাগাইয়া দিয়েছে বাবাজি লাগাইয়া দেওয়ার পরে ড্যামের তল দিকে একটা ছিদ্র করেছে বাবা তার বিবিকে বলেছে বিবি এই ড্যামের মুখ খুলে কোনোদিন আটা নেবে না তল দিকে একটা ফুটো ছিদ্র করা আছে সেই জায়গা থেকে তুমি আটা বের করবা জোর বলেন তার বিবি বাবাজি 1 বছর চলে গেল 6 কেজি আটা ফুরালো না 2 বছর চলে গেল 3 বছর 4 বছর 5 বছর 6 বছর চলে গেল কিন্তু আটাই ফুরায় না জোরে বলে মেয়ে মানুষ তো হারে 6 কেজি আটা 6 বছর খেলাম তো কমে রাখা তো খুলে দেখে দেখি কতটি আছে উপরকার ঢাকনাটা খুলেছে তারপর দিন 6 দিন গেছে আটা শেষ তারপরে 6 দিন হয়ে গেছে আটা শেষ ওই গরিব মানুষটা গেছে হুজুর ও হুজুর আমরা 6 কেজি আটা 6 বছর খেলাম আমার বিবি ভুল করে ঢাকনাটা খুলে দিয়েছে তারপরে 6 দিন খাওয়ার পরে আটা পোনায় গেছে আমার তো শোনা যাম বলতেছি বলো গো গরিব ভাই তোমার বিবি যদি ঢাকনাটা না খুলতো এই ড্যাম থেকে কিয়ামত পর্যন্ত আটা পোড়াতো না এটাই আল্লাহর ওলিদের পাওয়ার এটাই আল্লাহর ওলিদের শক্তি রে বাবা আপনাদেরকে বলতে চাই আল্লাহর ওলিকে চিনুন আল্লাহর ওলিকে যারা চিনে গেছে মরার পরে জান্নাতি হয়ে গেছে